আজকে আপনাদের এখন কি ক্লাস বলেন তো একটু? ওয়েব ডিজাইন ম্যাম। হ্যাঁ, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন। কথা জোরে বলেন, আপনাদের কথা তো সাউন্ডই আসে না একদম। আর ঠিক আছে, এখন হচ্ছে ওয়েব ডিজাইন। এখন ওয়েব ডিজাইন সম্পর্কে বেসিক ধারণা কার কার আছে শুনি একটু। ইসমাইল, শাহরিয়ার, শাহরিয়ার শাকিল। এটা কি শাহরিয়ার শাকিল নাকি? জি ম্যাম। ওই তো কথা বলতেছে না কি, কানেক্ট আছে? আরে আমি শুনতেছি। কথা না বললে হবে? তুমি তো শুনতেছো। কথা কম কর। আচ্ছা, রকিব হাসান, আপনি শুনতেছেন? তো এখন এইচটিএমএল ওয়েব ডিজাইনের পার্ট গুলা কি কি বলেন তো, দেখি কে কে জানেন। মানে একটা ওয়েব ডিজাইন করব, কিভাবে করব, ওখানে কি কোড করতে হবে না কি করতে হবে আমার একটু বলেন। বেসিক নলেজ কার কি আছে আমার সাথে শেয়ার করুন। তাড়াতাড়ি কথা বলেন, এত সময় নেই তো। আপনি বলেন ম্যাম, আমরা শুনতেছি। শাহরিয়ার শাকিল তো অনেক কিছু জানে, সে শেয়ার করছে না কেন? না ম্যাম, আমি কিছু জানি না। জানেন আপনি নাকি ফ্রিল্যান্সিং করেন, কলেজ থেকে শুনলাম। এবং রনি অনেক কিছু জানে, রনিকে জিজ্ঞাসা করেন। মানে বাদ দেখাও না। তুই মজা লইস না। কথা কই না, তুমি বলে থাকো। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে সবচেয়ে বেসিক হচ্ছে এইচটিএমএল সিএসএস, দুইটা ল্যাঙ্গুয়েজ। এটা তো আপনারা চিনেন না? এইচটিএমএল আর সিএসএস তো চিনেন, দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। হুম। Fine. সো বেসিক হচ্ছে এইচটিএমএল সিএসএস, এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত একটা ওয়েব ডিজাইন করা হয়। তার সাথে আরো এক্সটার্নাল কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড হইতে পারে, যেমন বুটস্ট্র্যাপ থাকে, জাভাস্ক্রিপ্ট থাকে। এগুলো ডিজাইনের জন্য, ক্যালকুলেশনের জন্য, বিভিন্ন কাজে, বিভিন্ন সূত্র খাটানোর জন্য এগুলো পরবর্তীতে আবার ইউজ করা হয়। পিএইচপিও দেওয়া যায়। আবার সিএসএস টা কেন ইউজ করে? সিএসএস টা মেইনলি কালারিং, ডিজাইন এইসব কাজের জন্য ইউজ করা। আর এইচটিএমএল হচ্ছে টোটাল বেসিক, ওয়েবের যে বেসিকটা আছে, বেসিকটা, বডিটা, টাইটেলটা, যে টোটাল যে বেসিকটা স্ট্রাকচার, সেটা ধরে রাখে হচ্ছে এইচটিএমএল। কারণ এইচটিএমএল জিনিসটা কি, আপনারা কি করবেন? সবার বাসায় ইন্টারনেট আছে না? ইন্টারনেটও আছে, ল্যাপটপও আছে। ল্যাপটপ নাই কার কার কাছে? নাই ম্যাম। মানে পিসি বা পিসি যে কাজ করবেন আপনার তো এটা তো প্র্যাকটিক্যাল সাবজেক্ট। আপনাদের ওয়েব ডিজাইন, আইটি সাপোর্ট সিস্টেম, গ্রাফিক্স ডিজাইন, এই তিনটা তো টোটালি প্র্যাকটিক্যাল না? প্র্যাকটিক্যাল করতে হলে তো আপনার পিসি লাগবে, ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, যেটাই হোক না কেন। নাই কার কার কাছে একটাও? আচ্ছা, যার কাছে নাই সে কলেজে চলে আসবেন ক্লাস করতে, সমস্যা নেই। কলেজে এসে সারাদিন বসে বসে ল্যাবে বসে বসে কাজ করতে থাকবেন।
তো আমরা যাই HTML CSS এর কি স্ক্রিন যে শেয়ার করছি সেটা দেখতে পাচ্ছেন? জি ঠিক আছে। তো প্রথমে আপনারা কি করবেন, একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করে সেখানে কি লিখবেন, W3 স্কুল। W3 স্কুল কে কে চিনেন? ম্যাম। W3 স্কুলে গেলেন, এটা হচ্ছে একটা অনলাইন ওয়েব বেসড টিউটোরিয়াল একটা সাইট। ঠিক আছে, এখানে কি থাকে, অনেক ধরনের টিউটোরিয়াল থাকে। কি কি টিউটোরিয়াল থাকে এটা আমরা একটু আগে দেখি। W3 স্কুলস লিখলে এটা চলে আসে। এটাকে আমি কি করবো, আচ্ছা মাঝখান দিয়ে কি এই জুমের এই ট্যাবটা দেখা যাইতেছে স্ক্রিনের মাঝখানে? হুম। টিউটোরিয়ালস দেখেন, W3 স্কুলে টোটাল কি কি টিউটোরিয়াল আছে। এই যে HTML এন্ড CSS, যারা চিনেন না তাদেরকে বলি, যারা জানেন তো জানেনই তারা। এখন দেখেন HTML আর CSS একসাথে করে একটা পার্ট করে দিছে। জাভাস্ক্রিপ্ট যদি আপনি শিখতে চান তাহলে এই জাভাস্ক্রিপ্টের পার্টের মধ্যে চলে যাবেন, এখানে সবগুলা আছে। তারপরে সার্ভার সাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI যেটা, সেটাও আছে। এটা এমন একটা ওয়েবসাইট যেখানে সবকিছু একদম বেসিক থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত সব ইনফরমেশন এখানে আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি আছে দেখেন, পাইথন, জাভা, C++, C#, আর ক্যাটলিন, অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে আছে। তারপরে আরো কিছু টিউটোরিয়াল আছে। তারপর ওয়েব বিল্ডিং টেমপ্লেট, যেগুলা ওয়েবসাইট বিল্ডিং করার জন্য রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়। আমরা তো প্রথমে শিখবো যে নর্মালি যারা একদম শিখে যায় তারা টেমপ্লেট নামিয়ে কাজ করে, রেডিমেড টেমপ্লেট নামিয়ে কাজ করে, ওটাকে এডিট টেডিট করে। বাট ওই টেমপ্লেটের মধ্যে কি আছে, টেমপ্লেটের কোথায় এডিট করলে কোথায় চেঞ্জ হবে, এগুলো জানার জন্য তো আপনার ফার্স্টে বেসিকটা জানতে হবে, তাই না? তো আপনি রেডিমেড যখন আপনি বেসিক জেনে যাবেন তখন আপনি রেডিমেড টেমপ্লেট বানিয়ে নামিয়ে আপনার ক্লায়েন্টের কাজগুলো করতে পারেন। এখানে রেডিমেড টেমপ্লেট গুলো আছে, ওয়েব এডিটর কিভাবে এডিট করতে হয় সেই ব্যাপারেও ডিটেলস আছে। মানে টোটালি একটা অনলাইন বেস টিচার এটা W3 স্কুল যেটা। তো আপনি শুধু W3 স্কুল লিখে এই যে HTML CSS পার্টে গিয়ে লার্ন HTML দিতে পারেন, কিংবা আপনি এভাবেও লিখতে পারেন যে W3 স্কুল, তারপর আপনি যেটা শিখতে চান, আপনি HTML শিখতে চাইলে HTML লিখবেন, CSS থাকলে CSS, অথবা আপনি যদি HTML শুধু ট্যাগ গুলো সম্পর্কে জানতে চান তাহলে সাইডে আবার আপনি ট্যাগসও লিখে দিতে পারেন। স্পেসিফিক করে লিখে দিলে সরাসরি সেটা চলে আসবে। আমি এখানে লিখলাম W3 স্কুলস HTML, তা আসলো এই যে W3 স্কুলস HTML টিউটোরিয়াল। এটার মধ্যে কি কি আছে, এই যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, HTML এলিমেন্ট গুলো কি, ট্রাই ইয়োরসেলফ মানে কি, তারা তো ডিটেলস এ লিখে দিছে না, এখানে ভিডিও টিউটোরিয়াল নাই, এখানে ডিটেলস এ লেখা আছে যেটা আপনার পড়তে হবে। ওটা আপনি পড়লেন, পড়ার পরে ছোট একটা কোড লিখে দিল, সেটা আপনি পড়লেন, পড়ে বুঝলেন, নিচে হচ্ছে ডিটেলস এও লিখে দিল, ওটাও পড়ে আপনি বুঝলেন। এখন কি করবেন, আপনার নিজে ট্রাই করতে হবে না, এটা তো কোডিং। সো পড়লে বুঝলে ওখানেই শেষ না, ট্রাই করতে করতে শিখতে হবে। এই জন্য ট্রাই ইয়োরসেলফ একটা অপশন আছে, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা সেটা লিখে তারপরে এডিট করে দেখতে পারেন যে কাজ হচ্ছে নাকি, আপনি শিখলেন নাকি, বুঝলেন নাকি। তারপরে কি আছে, আর কি কি আছে, বেসিক HTML এর ম্যাম জন্য। আমাদের জন্য ভালো কোনটা হবে, HTML না CS? HTML CSS দুইটা আলাদা পার্ট হলেও একটা ওয়েব ডিজাইন করতে আপনার দুইটাই লাগে। HTML আপনাকে বেসিক স্ট্রাকচার দিবে, যেমন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের এখানে কি লিংক আছে, এখানে এই যে ট্যাবের মধ্যে যে নামটা, এই টাইটেল, এটা হচ্ছে টাইটেলের মধ্যে লিখতে হয়। তারপর এই ডিজাইনটা, এখন আপনি বলতেছেন আমি একটা রেস্টুরেন্টে যদি যাই, ধরেন একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটে গেলাম, উম, এই কি সমস্যা,
এই একটা ভালো রেস্টুরেন্টের নাম বলেন তো ঢাকাতে। না, জানি না রেস্টুরেন্ট। বার্গার ফ্যাক্টরি আছে ম্যাম গুলশানে, ভালো রেস্টুরেন্ট। এই ধরেন এই রেস্টুরেন্টের ওয়েবসাইটে আমি ঢুকলাম, হ্যাঁ, এটা ফেসবুক পেজ ওয়েবসাইটটা, ওয়েবসাইটের লিংক বানাই। ধরেন এই ফেসবুক পেজটা ইমাজিন করেন যে এটাই হচ্ছে তার ওয়েবসাইট। এখন এখানে কি কালারিং আছে না, এই যে ছবি, এখানে একটা ছবি দিল, এখানে একটা ছবি দিল। এই ফেসবুকও তো ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট। সো এই যে এখানে একটা কভার ফটো থাকবে, এখানে একটা প্রোফাইল পিকচার থাকবে, এখানে লেখা থাকবে, তারপরে এই যে অপশন গুলা, যে এটা হচ্ছে তার কি, এটা কি কি যেন বলে, নামের নিচে এই যে @ দিয়ে থাকে, ইউজার নেম। ইউজার নেম। হ্যাঁ, তো ইউজার নেম দিলেন আপনি, এই যে অপশন গুলা, এই অপশন গুলা যখন আপনি দিবেন, এগুলা মেইনলি আপনি দিবেন হচ্ছে HTML এর সাহায্যে। কিন্তু যদি আমি একটা ওয়েবসাইটে যাই, ধরেন ল্যাবিট, যে ল্যাবিটের যে ওয়েবসাইটটা, এখানে কি এটা একটা ছবি, ল্যাবের স্পেশালাইজড হসপিটাল লিখে তাদের যে লোগোটা এটা এখানে দিছে, এটা মেইনলি লোগোটা বসাইছে। তারপরে এই যে লিংক আপ করে দিছে টুইটার, ফেসবুক, ইউটিউব, এই লিংক গুলা অ্যাড করছে। এগুলা কি দিয়ে অ্যাড করে? HTML দিয়ে। কিন্তু এখন আমি যদি বলি যে এই যে আমার এই উপরে এখানে আমি একটা বর্ডার চাই, বর্ডারটা হবে ব্লু কালারের। আবার এই সাইডে যে বাটন গুলো আছে, ফাইন্ড ডক্টর, অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ, এই বাটন গুলা যে আছে, হেলথ কোয়ারি, এই বাটন গুলাও কালারফুল আসবে, ব্লু কালার দিব। এখন আমি চাইতেছি আমি একটা ব্লু একটা ইয়েলো এভাবে দিব, যেহেতু হসপিটালের একটা ওয়েবসাইট বেশি কালারিং তারা করে না, সিম্পলের মধ্যেই করে। তো আমি চাচ্ছি বাটন গুলাও কালারফুল হবে, আর নিচে এরকম ফলোয়ার্সের যে মোটা করে একটা কালার একটা জায়গা থাকবে, কালারিং একটা পয়েন্ট থাকবে, সেখানে ফলোয়ার্স দিয়ে আমি ওই লিঙ্ক গুলো উপরেও আছে, লিঙ্ক গুলো আমি নিচেও দিয়ে দিলাম। এখন এই যে ফেসবুক, এটার উপরে ক্লিক করলে ল্যাবেডের ফেসবুকে চলে যাবে। এই যে নিচ দিয়ে কিন্তু একটা লিঙ্ক আসছে, https://www.facebook.com, ল্যাবেডের যে ফেসবুকের লিঙ্ক সেটা কানেক্ট করা এটার সাথে। এখন এই যে ফেসবুক লোগোটা এখানে দেখাচ্ছে, এই লোগোটা কি দিয়ে অ্যাড করছে, এই জায়গায় একটা পিকচার ইনসার্ট করছে, ফেসবুকের একটা পিকচার ইনসার্ট করছে, ওই পিকচারের মধ্যে লিংক দিয়ে দিছে, যাতে দেখে বুঝতে সুবিধা হয় যে আচ্ছা এই ফেসবুকের লোগো তো আমরা চিনি, তাহলে এটার উপর ক্লিক করলে এটা চলে যাবে। বাট এটা হচ্ছে ছবিটা, ছবিটার সাথে লিংক আপ করে দিলে তখন এই ছবিটা কাজ করে, ছবির উপরে ক্লিক করলে সেটা ফেসবুকের লিংকে চলে যায়। তেমনি ইউটিউবও, ইনো, গুগলও সবগুলা একই রকম, টুইটারও এটা একদম সিম্পল। এই কাজগুলা করে HTML দিয়ে। এখন আমি যদি চাই যে আমার ওয়েবসাইটটা অনেক কালারফুল হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার হোয়াইট কালার একটা দিচ্ছে, ঠিক হোয়াইটও না, অ্যাশের মতো, অফ হোয়াইট, তো এই যে অফ হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে দিছি, এই বাটন গুলো সব হবে কালারফুল, এটা আমি HTML দিয়ে করা যায়। বাট যদি আরো বেশি সুন্দর করে চাই আর শর্টকাটের মধ্যে চাই, তাহলে তখন আমি ইউজ করব CSS। এই সবাই কি আছে? জি ম্যাম। ঠিক আছে, তো তখন আমি ইউজ করব হচ্ছে CSS, মেইনলি ডিজাইনিং, কালারিং, ফোকাসিং এর জন্য CSS টা ইউজ করা হয়। এটা সামনে পড়তে থাকলে আরো বুঝবে। প্রথমে আমি যাব কোথায়, W3 স্কুল থেকে। আমি W3 স্কুল থেকে পড়াইতাম না, ঘটনা হচ্ছে আপনাদের তো বই আছে, বই থাকে, আপনাদের কারিকুলাম থেকে বই দিয়ে দেয়, কিন্তু কলেজে বই নাই। বই আসলে আমি আবার বই থেকে পড়াবো। আপাতত বেসিকটা আমরা নর্মালি সবাই যেখানেই পড়েন না কেন, যে ইউনিভার্সিটি যে ইনস্টিটিউশন হোক, কিংবা বাসায় বসে শিখতে গেলেও এই W3 স্কুল থেকেই শিখে। শাহরিয়ার শাকিল তো পারে, ওরে জিজ্ঞেস করেন, ও হয়তো W3 স্কুল থেকেও হেল্প নিছে। হ্যাঁ,
W3 স্কুলে যা আছে আপনাদের বইয়েও তাই আছে। তো বইটা যখন হাতে পাবো তখন আমরা বই থেকেও পড়বো, আপাতত এখান থেকে দেখেন। এই যে দেখেন HTML পার্টে আমি ঢুকলাম, এখানে HTML এর উপর ক্লিক করলে এই সাইট দিয়ে সবগুলা HTML এর কি কি জিনিস আমি এখান থেকে শিখতে পারবো সেগুলো আছে। এটা হচ্ছে হোম পেজ, হোম পেজের উপর কালার হয়েছে, মানে আমি এখন হোম পেজে আছি। তারপরে ইন্ট্রোডাকশন আছে, এডিটর আছে, HTML এর যে বেসিক সেগুলো আছে, HTML এর মধ্যে কি কি এলিমেন্ট ইউজ করে, অ্যাট্রিবিউট ইউজ করে, হেডলাইন আছে, হেডলাইন মানে কি, এটা কত না কত হেডলাইনে লেখা, এটা সাইজ কত, আবার এই লাইনটা এটা কত হেডলাইনে লেখা সাইজ, ঠিক আছে। এক একটা এক এক সাইজ নেই, দেখেন এটা বেশি সবচেয়ে বড়, এটা হচ্ছে একটু ছোট, এই হেডলাইন গুলা। তারপর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মানে কি, আমি যদি একটা ওয়েবসাইটের মধ্যে ধরেন একটা ব্লগিং ওয়েবসাইট, তাহলে ওখানে কি একটা গল্পের প্যারা থাকে না, প্যারা প্যারা করে আমরা লিখি না বিভিন্ন লেখা। আবার নিউজ পেপারের যে ওয়েবসাইট, ওখানে যে নিউজ গুলা থাকে ওগুলো প্যারাগ্রাফ আকারে লেখা থাকে না। তো লাইন গুলো যেন ওয়েবসাইটে গিয়ে ভেঙে না যায়, আমি লিখলাম সবকিছু, এখন যদি এটা ওয়েবসাইটে গিয়ে সে ভেঙে যায় তাহলে তো হলো না। ভেঙে না গিয়ে একটা প্যারাগ্রাফ স্ট্রাকচারের মধ্যে থাকবে, সেজন্য একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়। এরকম করে আরো অনেক আছে, যে HTML কালার, লিংক, ওই যে লিংকের কথা বললাম না ল্যাবেডের ওয়েবসাইটে, যে ফেসবুকের, এই যে ফেসবুকের লোগোর উপরে ক্লিক করলে ল্যাবেডের ফেসবুকের পেজের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, যেটা এখন নট অ্যাভেলেবল। তারপরে ইউটিউব, ফেসবুকের ল্যাবেডের ইউটিউবের উপর ক্লিক করলে, ইউটিউব লোগোর উপর ক্লিক করলে কি হচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে, ল্যাবেডের যে ইউটিউবের একটা চ্যানেল আছে সেখানে কানেক্ট হয়ে যাচ্ছে। তার মানে এগুলা কি লিংক আপ করা না, লিংক দেওয়া না সবগুলা। তো এই লিংক আপটা কিভাবে করছে সেটা আমরা এখান থেকে শিখতে পারবো। ইমেজ, কিভাবে একটা ওয়েবসাইটে ইমেজ আমি ইনসার্ট করব, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ল্যাবেডের ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ইমেজ আছে, এই যে অনেকগুলো মেয়ে বসে আছে, এরা কি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, এটা বোঝানোর জন্য এখানে একটা ছবি ইনসার্ট করলো। আবার এই যে এটাও কিন্তু একটা ছবি, ল্যাব 8 কল সেন্টার ফর অ্যাপয়েন্টমেন্ট এন্ড ইমার্জেন্সি সার্ভিস, এটাও একটা ছবি, এটা আলাদা আলাদা করে লেখে না। এটা একটা ছবির উপর আরেকটা ছবি ইনসার্ট করছে, ঠিক আছে, বড় ছবিটার উপর ছোট ছবিটা, এই মানুষের ছবিটা ইনসার্ট করছে। তো ছবি কিভাবে ইনসার্ট করব, টেবিল কিভাবে ক্রিয়েট করব, লিস্ট কিভাবে ক্রিয়েট করব, এগুলো সবকিছু HTML এর মধ্যে এই পার্টে আছে। এখন আপনি HTML শেষ হলে যাবেন CSS শিখতে, তখন CSS এর মধ্যেও এই সাইট দিয়ে এখানে কি কি শিখবো সেই লিস্ট আপটা দেয়া আছে। কারণ আপনি HTML এ ক্লিক করলে এখানে সব HTML এর ম্যাটেরিয়ালস গুলো আসবে, CSS এ ক্লিক করলে CSS এর ম্যাটেরিয়ালস আসবে। তারপরে আরো পাশ দিয়ে আরো অনেক কিছু দেখতেছেন, জাভাস্ক্রিপ্ট এটাও আমাদের লাগবে, SQL এটাও আমাদের লাগবে, পাইথন এটাও আমাদের লাগবে, PHP বুটস্ট্র্যাপ এটাও আমাদের লাগবে। কারণ ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে বুটস্ট্র্যাপের অনেক কাজ আছে, PHP এরও কিছু কাজ আছে। অ্যাটলিস্ট বেসিক নলেজ আপনাদেরকে দিতে হবে, আপনাদেরও শিখতে হবে। তো প্রথমে HTML এর এই হোম পেজে কি বলছে, HTML এটার পূর্ণাঙ্গ রূপ কি, মানে এটাকে ভেঙে কি বলে, কোথায় জনগণ, কোথায় কথা বলে না কেউ, ইসমাইল বলেন HTML কে ভাঙলে কি বলে, ভেঙে কি বলে, HTML অ্যাব্রিভিয়েশন কি? ইসমাইল শুনতে পাচ্ছেন না? জি ম্যাম। বলেন। ফারিয়া শাকিল ম্যাম, বলেন HTML অ্যাব্রিভিয়েশন কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
এবার ইসমাইল বলেন। hypertext markup language. রকিব কোথায়? সে ক্লাসে আসে না, নাই জয়েন করে বসে আছে। এই জিনিসটা মনে রাখবেন, আমরা নরমালি HTML করি, কিন্তু এই অ্যাব্রিভিয়েশনটা মনে রাখি না, কিন্তু ইন্টারভিউর সময় এটা আমাদেরকে হুট করে জিজ্ঞাসা করে বা বিভিন্ন প্রশ্নে আসে যে HTML এর পূর্ণাঙ্গ রূপ কি। টাইম আউট হয়ে যাবে একটু পরে, আবার সবাই জয়েন করবেন। তো HTML এর পূর্ণাঙ্গ রূপ কি, এটা ভাইবার সময় জিজ্ঞাসা করে, রিটেন এক্সামে আসে, এবার BCS এ যখন আপনারা পরীক্ষা দেন তখন আপনাদের সাবজেক্টিভ থেকে কত মার্কস থাকে, 30 না 50 কত যেন থাকে BCS এ। তো ওইখানে যে সাবজেক্টিভ মানে আপনি আপনি যেই সাবজেক্টে পড়ে আসলেন ওইখান থেকে যে 30 মার্কস এর কোশ্চেন, ওইখানে ওই একদম বেসিক কোশ্চেন দেয়। সো যদি দিয়ে দেয় HTML এর পূর্ণাঙ্গ রূপ কি, তখন কি পারতে হবে। এখন ইন্ট্রোডাকশন করি আমরা, HTML টা কি জিনিস। প্রথমে বলছি HTML is the standard markup language for creating web page। মানে একটা ওয়েবসাইট যদি আমি ক্রিয়েট করতে চাই, একটা ওয়েব পেজ, এই যে আমি এখন যেখানে আছি এটাও তো একটা ওয়েবসাইট, W3 স্কুলের ওয়েবসাইট। এটাকে ক্রিয়েট করতে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটা হচ্ছে HTML। HTML পূর্ণাঙ্গ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপরে বলছে হোয়াট ইজ HTML। HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা পূর্ণাঙ্গ রূপ, H এ হচ্ছে হাইপার, T তে টেক্সট, M এ মার্কআপ, L এ ল্যাঙ্গুয়েজ। ইজ এ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েবসাইট। এটা শুধুমাত্র ইউজ করা হয় একটা ওয়েবসাইট ক্রিয়েটের জন্য। ঠিক আছে, তারপরে কি বলছে, ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ। একটা ওয়েব পেজের স্ট্রাকচার কেমন হবে, কোন সাইডে কি যাবে। যেমন এখানে দেখেন, এটার হেডলাইন হচ্ছে, আমি এখন আসি কোথায়, HTML ইন্ট্রোডাকশনে। ম্যাম পেজটা দেখা যাচ্ছে তাহলে না। উপরে ট্যাবে লেখা থাকবে ইন্ট্রোডাকশন টু HTML। তাইলে এটার টাইটেল হচ্ছে কি, ইন্ট্রোডাকশন টু HTML। তারপর এই সাইড দিয়ে একটা লিস্ট, এটা একটা লিস্ট না, এই পুরাটা তো একটা লিস্ট, তাহলে লিস্টিং কিভাবে করব আমি। তারপরে উপরে এটাও তো একটা লিস্ট, তাই না, অপশন গুলা দেয়া, ব্ল্যাক একটা বর্ডার থাকবে, বর্ডারের উপর অফ হোয়াইট দিয়ে লিখে দিছে। তারপরে এই মাঝখানে কন্টেন্ট থাকবে, বডিটা থাকবে মাঝখানে, এখানে দিয়ে মাঝখান দিয়ে কি একটা দাগ গেছে না, এই যে এই সিম্পল HTML ডকুমেন্টের উপরে একটা দাগ গেছে না। হুম, তারও উপরে আরেকটা, মানে প্রতিটা লাইন লেখার পর, টপিক লেখার পরে একটা করে দাগ দিয়েছে, একটা মার্জিন দিয়েছে। তো এগুলা হচ্ছে কি, কিভাবে, এই যে সেটাই লিখছে যে কন্টেন্টস ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ। অর্থাৎ একটা ওয়েব পেজের স্ট্রাকচার কি হবে, কেমন হবে, সেটা ডিসক্রাইব করে HTML। সেটা কিন্তু CSS ডিসক্রাইব করে না। একটা ওয়েবসাইটের বেসিক হচ্ছে HTML, এটা আমি বারবার বলতেছি। তারপর কি, কন্টেন্টস অফ এ সিরিজ অফ এলিমেন্ট। এটার মধ্যে অনেকগুলা এলিমেন্ট থাকে, এলিমেন্ট গুলার ইউজ পরে দেখবো। এলিমেন্টস টেলস দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। এই এলিমেন্ট গুলার কাজ কি, কাজ হচ্ছে সে ব্রাউজারকে বলে, এই যে ওয়েবসাইটটা, এই W3 স্কুলের এই যে ওয়েবসাইটটা, এটা কোন ব্রাউজারে ওপেন হয়েছে, ক্রোম ব্রাউজারে ওপেন হয়েছে। এখন সে কি করতেছে, বলতেছে ক্রোম ব্রাউজারকে কিভাবে ডিসপ্লে করবে, আমার এই ওয়েবসাইটের কন্টেন্টটা কিভাবে ডিসপ্লে হবে, সেটা ডিসপ্লে হবে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে, ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে। তো কিভাবে ডিসপ্লে হবে সেটা বলে দেয় HTML। আবার HTML elements label contains such as this is a headline, this is a paragraph, this is a link। এই ধরনের হেডলাইন সে কি করে, এই কন্টেন্ট গুলা ক্যারি করে হচ্ছে HTML। মানে এই যে এটা হচ্ছে হেডলাইন, হেডলাইনটা কি, HTML ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে হেডলাইন। তাহলে আমি কি বুঝবো যে আচ্ছা এই পেজে যদি আমি থাকি, তার মানে আমি এই পেজে জানবো HTML ইন্ট্রোডাকশন সম্পর্কে।
এটা হচ্ছে এটার হেডলাইন। তারপরে ভেতরের প্যারাগ্রাফ গুলোর মধ্যে কি আছে, হোয়াট ইজ এইচটিএমএল, এটার নিচে যেগুলো লেখা আছে পয়েন্ট পয়েন্ট করে এগুলো তো প্যারাগ্রাফের মতো, তো একটা প্যারাগ্রাফ থাকবে। তারপরে দিস ইজ এ লিংক, আমি যদি এখানে কোথাও ক্লিক করি, যেমন এই যে HTML এডিটর, এখানে যদি ক্লিক করি তাহলে এডিটর পেজে চলে যাচ্ছে, তাহলে এটা কি লিংক আপ করা না? আবার ওই যে ল্যাবের থেকে দেখালাম যে ফেসবুকের লোগোর উপরে যদি আমি ক্লিক করি তাহলে সে ফেসবুকের সাথে কানেক্ট করে দিতেছে, ল্যাবেডের ফেসবুক পেজের সাথে কানেক্ট করে দিতেছে, তাহলে এগুলো কি লিংক আপ করা না? মানে দিস ইজ এ লিংক। এই কন্টেন্ট গুলো আমরা পাই হচ্ছে শুধুমাত্র HTML এ। এখন একদম একদম সিম্পল একটা HTML ডকুমেন্টস যদি আমি আপনাকে দেখাই, সেটা কি, এখন HTML কিভাবে লেখে, প্রথমে থাকে হচ্ছে, এটা সবার প্রথমে অলওয়েজ থাকবে ডক টাইপ HTML। ডক টাইপ মানে কি, অর্থাৎ আমি যে কোডিংটা করব, আমি কোডিংটা কোথায় করব, ধরেন আমি নোটপ্যাডে লিখতেছি এই কথাগুলো, এটা তো এক ওয়েবসাইটের, এটা হচ্ছে অপশন যে আপনাকে এক্সাম্পল দিয়ে দিছে, তার নিচে আবার ট্রাই ইয়োরসেলফ বলছে, এটার উপরে ক্লিক করলে আপনি এই কোডটা, এই ছোট কোডটাকে আপনি এডিট করতে পারবেন। কিন্তু আমি তো আর এখন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আমি তো এখানে বসে বসে এটা করতে পারবো না, আমার কোথায় করতে হবে শাহরিয়ার বলেন তো, HTML কোডিং কোথায় করে? নোটপ্যাড দিয়ে শুরু। হ্যাঁ, নোটপ্যাড দিয়ে শুরু। Notepad। নোটপ্যাডে করতে পারেন আপনি, তারপরে সাবলাইম, অ্যাটম, ভিজুয়াল স্টুডিও। হুম, ইসমাইল কই চলে গেছে, ক্লাস রেখে লিভ নিল কেন? আচ্ছা, ঠিক আছে। অফিসে। হ্যাঁ শাহরিয়ার আপনি ঠিক বলছেন। তারপরে নোটপ্যাড, তাহলে আমরা বেসিকে শুরু করি হচ্ছে নোটপ্যাড থেকে, এই যে নোটপ্যাড আছে, হুম, আপনার ল্যাপটপের সাথে বা পিসির সাথে নরমালি নোটপ্যাড দেওয়াই থাকে, এখানে আপনি খালি লিখবেন টিনো, এই যে চলে আসছে নোটপ্যাড, এটাকে ওপেন করলেন, এখন আপনি যা লিখবেন এখানে লিখবেন। তো আমি প্রথমে শুরু করব কি, আচ্ছা আমি লিখলাম নোটপ্যাডের মধ্যে লিখলাম, এখন লেখার পরে এটা কি হয়, এটা সেভ হয়, সেভ হয়ে এটা একটা ফরম্যাট ক্রিয়েট করে, তাই না, একটা ফাইল ক্রিয়েট করে, ফাইলটার টাইপ কি হবে, HTML টাইপের ফাইল হবে। যেমন আমি যদি একটা ওয়ার্ডের মধ্যে কিছু ধরেন আমি একটা সিভি বানাইছি, এখন এই সিভির ফাইল ফরম্যাট কি, হয় ওয়ার্ডে থাকবে নাহলে PDF এ থাকবে। এখন সিভির শেষে সেটা কি লেখা থাকে, টেক্সট ফাইল নাকি PDF ফাইল নাকি ওয়ার্ড ফাইল নাকি ডক ফাইল, এটা কি লেখা থাকে। তেমনি আমি যদি এই নোটপ্যাডের মধ্যে এখানে লিখে যদি এটা, এই নোটপ্যাডটা মনে করেন একদম সেম মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মতো, যে ওয়ার্ড ফাইলে আমরা সিভিটিভি লিখি না, সেই ওয়ার্ড ফাইলের মতোই হচ্ছে এই নোটপ্যাডটা। ওয়ার্ড ফাইলে আমরা যেভাবে লিখি নোটপ্যাডে আমরা সেভাবে লিখবো, জাস্ট কিছু ওর রুলস রেগুলেশন আছে ওইটা ফলো করে, ওই ট্যাগ গুলো ফলো করে সেভ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড ফাইলের মতোই। সেভ করলে শেষে কখনো কখনো সে অটোমেটিকলি ফাইল এক্সটেনশনটা নিয়ে নেয়, ফাইল এক্সটেনশন মানে ফাইলটা কোন টাইপসের সেটা অটোমেটিকলি সে নিয়ে নেয়, যে এটা HTML টাইপসের ফাইল। আর যদি সে না নেয় তখন আমরা লিখে দিব যে .html, যেমন একটা ওয়ার্ড ফাইলের শেষে লেখা থাকে যে .pdf বা .doc ফাইল, DOC বা DOCX এরকম লেখা থাকে, তেমনি এই ফাইলগুলোর শেষে লেখা থাকবে .html। এখন আমি এখানে কিছুই লিখি নাই, আমি এটা ফার্স্টে সেভ করে নিতে চাচ্ছি, যে আমরা ওয়ার্ডে লেখার আগে কি করি, সিভি বানানোর আগে কেউ কেউ পুরো সিভি বানানোর পরে ওটাকে সেভ করে, কেউ কেউ আগে একটা ওয়ার্ড ওপেন করে ওটাকে সেভ করে ওটাকে নাম দেয় যে হ্যাঁ সিভি, তারপরে সেখানে লেখা শুরু করে। মানে আমরা এটাও করতে পারি, আবার লেখা শেষেও সেভ করতে পারি, তাতে আপনার লেখা মাঝখান থেকে গায়েব হয়ে যেতে পারে, এই জন্য আগে আমরা ফাইলটাকে সেভ করব। যেহেতু আমি কিছু লেখি নাই তাইলে ফাইল সেভের সময় আমি এক্সটেনশনটা দিয়ে দিব
যেটা HTML এক্সটেনশনে থাকবে, এটা সেভের সময় দেখায় দিতে হবে। লাস্ট 1 মিনিট চলতেছে, এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক, আপনারা আবার জয়েন করেন, তারপরে আমি বাকিটুকু দেখা দিচ্ছি। ঠিক আছে? কোথায় গেল?